বালাগতের পরিভাষায় মানুষের পরিচয় হলো আল ইনসানু হায়ানুন নাতিক। মানুষ হলো বাক শক্তিশীল প্রাণী। মানুষ কথা বলতে পারে। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। তামাম দুনিয়ার সমস্ত নিয়ামত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য সকল সৃষ্টি মানুষের ভোগ বিলাসের জন্য, মানুষ এগুলো খাবে আর আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহর ইবাদত করবে। যে ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের বেশ কিছু জায়গায় দিয়েছেন, যেমন সূরা বাকারা আয়াত নম্বর 29, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, মা ফিল আরদ আসমানের নিচে জমিনের উপরে যা আছে, জামিআ সবকিছু। তাহলে মানুষের জন্য আল্লাহ তাআলা জমিনের ভিতরে উপরে যা আছে সবটাই সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আরো ঘোষণা করেছেন সূরা লোকমানের 20 নম্বর আয়াতের ভিতরে। রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। সূরা লোকমান আয়াত নম্বর 20, আল্লাহ তাআলা বলছেন, শোনো, আলাম তারা, তোমরা কি দেখো না, তোমরা কি তাকাও না, তোমাদের বিবেক হয় না, তোমরা চিন্তা করতে পারো না, তোমরা চক্ষু খুলে দেখো, তোমরা বিবেকের আদালতে দাঁড় হও। আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সাখখারা বাধ্য করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনে যা আছে সবকিছুকে। আয়াতের অনুবাদ বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলো মানব জাতির কল্যাণে বশীভূত করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা, শুধু তাই নয়, এগুলোকে আল্লাহ তাআলা নিয়ামতে পরিণত করে তোমাদের জন্য প্রকাশ এবং গোপন কল্যাণের জন্য সবগুলোকে আল্লাহ তাআলা উন্মোচিত করেছেন। এটা তোমাদের প্রকাশ্যে উপকার করে, গোপনে উপকার করে। জাহিরা ওয়া বাতিনা, প্রকাশ্য গোপন উভয় অবস্থাতেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো থেকে উপকৃত হও। আচ্ছা, মানুষ যখন ঘুমায় তখন মানুষ আল্লাহর নিয়ামত খায় না? খায় না? নাই? এই যে তামাম 24টা ঘন্টাতে আপনি যে 8 পাউন্ড 6 পাউন্ড অক্সিজেন গ্রহণ করেন, কয় পাউন্ড? 6 পাউন্ড। 6 পাউন্ড অক্সিজেন যে গ্রহণ করেন, এই অক্সিজেন, 1 পাউন্ড অক্সিজেনের দাম বাজারে 1500 টাকা। কত টাকা? 1500, একটু কম বেশি হইতে পারে, অনেক আগেই এই দামটা আমি দেখেছিলাম। তাহলে প্রতিদিন যদি একটা মানুষ 6 পাউন্ড অক্সিজেন গ্রহণ করে, এই 6 পাউন্ড অক্সিজেনকে 1500 দিয়ে গুণ দেন তো 6 15 90, পার ডে আপনার শুধু অক্সিজেন বিল 9000 টাকা। 9000 টাকা, 9000। এটা আপনি জীবিত, মানে যখন আপনি বিবেকে আছেন, জেগে আছেন তখনও গ্রহণ করতেছেন, আর যখন ঘুমিয়ে গেছেন তখনও গ্রহণ করছেন। তাহলে এই অপার রহম, এই নিয়ামত কার? আল্লাহ। শুধু তাই নয়,
এত পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন যে আমরা সারা জীবন ভর এই নিয়ামত গুলো গণনা করব, গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা দুইটা সূরাতে এই তথ্যটা দিয়েছে। এক নম্বর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34, সূরা নহল আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমার জীবনের জন্য কত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সারা জীবন ভর গণনা করবা, এই গণনা শেষ করতে পারবা না। আবার আল্লাহ তাআলা এই আয়াতটার বিস্তারিত রূপ আরো দুটো সূরাতে দিয়েছে। এটা হলো সূরা কাহাফ এর শেষের আয়াতে, আবার সূরা লোকমানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তোমাদের এই পৃথিবীর যত গাছ আছে, এই গাছের ডালগুলোকে, পাতাগুলোকে, শেকড়গুলোকে, প্রত্যেকটা পাতার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে শিকড় আছে, এগুলাকেও যদি টুকরো টুকরো করে কলম হিসেবে ব্যবহার করা হয়, তামাম দুনিয়ার যত সাগর, উপসাগর, নদী নালা, খাল বিল, নলকূপ, টিউবওয়েল আছে, সবগুলার পানিগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, মিন বা'দি সাবআতু আবহুরিন, এরপরেও যদি 7 তবক আসমান জমিনের সমস্ত নদী নালাগুলোকে, পানিগুলোকে কালি হিসেবে ব্যবহার করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামত যে অর্পণ করেছেন, এই নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। দুনিয়াতে একটা ভুল কথা প্রচলিত আছে যে আল্লাহ নাকি সৃষ্টি করে রেখেছেন 18,000 মাখলুকাত। কয় হাজার? 18,000। তো আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি 18,000-ই হয়, আল্লাহ বলছেন গণনা করে শেষ করতে পারবি না, তা 18,000 গণনা হইল নাকি হয় নাই? এই কথাটা পৃথিবীর জমিনে মিথ্যা কথা, এই কথার ভিত্তি নাই, এই কথার কোনো ভিত্তি নেই, আসলান নাকলান কোনো ভিত্তি নাই। বরং আমি দেখেছি অনার্সে ইকোনমিক্স একটা বই পড়ানো হয়, ন্যাচারাল ওয়েলথ এন্ড রিসোর্স ইকোনমিক্স, প্রাকৃতিক সম্পদ, এই নামে একটা ইকোনমিক্স এর পার্ট পড়ানো হয় 3rd ইয়ারে। যেখানে আমি দেখেছি যে যারা পৃথিবীর এই সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে, তারা বলছে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বিজ্ঞানের আশীর্বাদ এবং মানুষের চেষ্টা প্রচেষ্টায় আল্লাহর টোটাল সৃষ্টি জগতের যতটুকু আবিষ্কার করা হয়েছে, সেটা আল্লাহর মোট সৃষ্টির মাত্র 10%, প্রায় এখনো 90% মানব জাতির ধরাছোঁয়ার বাইরে আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এত পরিমাণ সৃষ্টি করে রেখেছেন, 20 শতাব্দীর এই যুগ, যেটাকে বিজ্ঞান বলছে আল্ট্রা মডার্ন এজ, এবং অনেকে এটা পরিমাপ করছে যে এই যুগে এসে বিজ্ঞান এতটাই উৎকর্ষিত যে এরপরে বিজ্ঞানের আর খুব বেশি আবিষ্কার হবে না। তার মানে বিজ্ঞান তার আবিষ্কারগত দিক থেকে একেবারে শেষে পৌঁছে গেছে। এখন বিজ্ঞানের আবিষ্কারে শুধু এইটা বাকি আছে যে মানুষের দেহে একটা রুহু বের হয়ে গেল, ওই রুহুটা আর ফেরত আনা যায় কিভাবে? এটা কি পারবে? আমাদের তো মনে হয় না। সম্মানিত উপস্থিতি, সেই বিজ্ঞানীরাই বলছে যে আল্লাহ যে সৃষ্টি করে রাখছেন, এই টোটাল সৃষ্টির মাত্র 10% কম বেশি আবিষ্কার করা হয়েছে, এখনো 90% মানব জাতির ধরাছোঁয়ার বাইরে। তাহলে কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সেই আল্লাহ বলছেন, যা তুমি আবিষ্কার করতে পেরেছো আর যা পাও নাই, বান্দা তুমি জেনে রাখো, আলাম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি জেনে রাখো, তোমার পাওয়া না পাওয়া, যখনই যেটা পাবা, সবটাই থেকে কোনো না কোনো ভাবে আমি আল্লাহ তোমাকে উপকার দেব, তুমি সেটা থেকে উপকৃত হবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ঘোষণা। তো আল্লাহ আপনাকে কি দিয়েছেন?
আপনি যদি নিজের দিকে তাকান, একটু তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন আপনার শরীর নিয়ে যদি গবেষণা করেন, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। 90 নম্বর সূরা, সূরা বালাদের ভিতরে আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, 8 থেকে 10 নম্বর আয়াত, আমি কি তোমাকে দুটো চক্ষু দেই নাই, ওয়া লিসানা, একটা জিহ্বা দেই নাই, ওয়া শাফাতাইন, তোমাকে কি দুটো ঠোঁট দেই নাই, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে সৎ পথ অসৎ পথ দুইটা বাছাই করার মতো আমি কি বিবেক তোমাকে দেই নাই? বলেন সূরা বালাদের 8 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য চোখ দিয়েছি, তোমাকে দুটো চোখ দিয়েছি। একটা ফাঁকা জায়গায় দাঁড়ান, আপনার চোখের পাওয়ার যদি পরীক্ষা করতে চান, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের সামনে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত এই দৃষ্টি আপনার কত দূরে যাবে আপনি কল্পনা করতে পারেন? একটা ফাঁকা জায়গায় দাঁড়াবেন, রংপুর শহরে এ পর্যন্ত, আমি যে সিও বাজারে থাকি সেখানে একটা 14 তলা বিল্ডিং আছে, এবং আমি যতটুকু জানি এটাই রংপুর শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং। ওই 14 তলায় উঠলে রংপুরের আনাচে কানাচে কোথায় কি আছে নাই সবটাই দেখা যাবে, এটা আমার বিশ্বাস। তার কারণ এত পরিমাণ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিতে দিয়েছেন, আপনার দৃষ্টিতে দিয়েছেন, তামাম জগতের যত মানুষ আছে সকলের দৃষ্টিতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক চোখের শুকরিয়া করবেন, শেষ করা যাবে? আল্লাহ বলেন ওয়া লিসানা, তোমাকে একটা জিহ্বা দিলাম, ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট দিলাম, ঠোঁটটা নাড়াচাড়া করে জিহ্বার সাহায্যে তুমি কথা বলো। এই জায়গায় একটা হাদিস না বলে আমি আগাতে পারছি না। গতদিন গীবত সম্পর্কে আলোচনা করছিলাম না, মনে আছে আপনাদের? আমার মনে হয় কি জানেন, মানুষ আলোচনা শুনে মসজিদে আর তওবা করে মসজিদ থেকে বের হয়ে যায় যে হুজুরের কথা ওই মিম্বার পর্যন্তই সীমাবদ্ধ, এই কথা ভুল করেও বাইরে নিয়ে যাওয়া যাবে না। এরকম টেন্ডেন্সি নাকি? তাহলে আমার কানে যায় কেন? এই বক্তব্য শোনার পরে মসজিদে গীবত হয় কেন? কি জন্য আমার কানে এই কথা যাবে? আপনাদের কার কাছে আমি কারো মান সম্মান উন্মুক্ত করে দিয়েছি যে আপনি অন্যের গীবত করবেন? আশ্চর্য ব্যাপার। মুসলমান হিসেবে পরিচয় দিবেন, কথা শুনবেন, কাল্লানো হবেন, হু হা করবেন, আবার বাইরে গিয়ে আবার ওই জন্তু জানোয়ারের মতো আচরণ করবেন। এ কোন ধরনের স্বভাব? কোন ধরনের স্বভাব এটা? তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদ হাদিস এসেছে। এছাড়াও হাদিস পাবেন ইবনে কাসিরের ভিতরে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের তাফসীর করণার্থে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ হাদিস এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতা উসরিয়া বি, আমাকে দেখানো হলো মিরাজের রজনীতে কওমুন, একটা জাতিকে, আযফারুহুম মিন নুহাস, তাদের আঙ্গুলের নখগুলো তামার নির্মিত নখ, ইয়াখমুশুনা উযুহাহুম ওয়া সুদুরহুম, তারা নিজেরাই তাদের এই তামার নখগুলো দিয়ে নিজের মুখের গোশত এবং বক্ষের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই মুসলমান, ভালো করে শোনেন এই হাদিস, মুখস্থ করে বাড়িতে যাবেন। আমার জীবনের কোনো কথা যদি মনে না থাকে এটা মনে রাখতে হবে, না হলে কিয়ামতে আপনাকে আমি আদালতে দাঁড় করাবো। এই মায়েরা, বোনেরা, জানার এসেছেন, ভালো করে শোনেন। আল্লাহর নবী দেখলেন একটা জাতিকে, তারা তাদের হাতের নখগুলো তামা নির্মিত নখ, তামার নখ। তামা চেনেন? লোহা। লোহা কি আপনার নখের চেয়ে শক্ত না নরম? এটা যদি সুচালো করা থাকে, ধারালো করা থাকে, লোহা দিয়ে গরু জবাই করেন, সহজে গলাটা কাটা যায়। আপনি কি মনে করছেন এই গরুর চামড়ার থেকে আপনার চামড়া শক্ত নাকি? আপনাকে পরিস্থিতি বোঝাচ্ছি। আল্লাহ নবী বলছেন, এই তামা নির্মিত নখওয়ালা মানুষগুলোকে আমি দেখলাম, ইয়াখমুশুনা উযুহাহুম ওয়া সুদুরহুম, ওরা নিজেরাই নিজের হাত দিয়ে তাদের মুখের গোশত এবং বক্ষের, তাদের শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, খামসায় খামসায় ছিঁড়ে ফেলছে।
বলতো ইয়া জিবরাইল মান হাউলা, বড় আশ্চর্য হয় জিবরাইলকে জিজ্ঞেস করলাম, রে জিবরাইল এই আশ্চর্য জাতিরা কারা? নিজে নাকি কেউ কারো মুখের গোস্ত বক্ষের গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে? আমাকে বড় ব্যথা লাগে, এরা কারা জিবরাইল বলো? আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াহুম কওমুন, এরা হলো ওই সম্প্রদায়, ইয়াকাউনা ওয়া আরাজাহুম, এরা মানুষের সম্ভ্রম নষ্ট করত, এরা মানুষের সম্মান নষ্ট করত। ইয়াকুলুনা লুহুমান নাস, এরা মানুষের গোশত খাইত। বলেন মানুষের গোশত খাওয়া এই পাপের নমুনা আল্লাহ কিসের সাথে দিয়েছেন? গীবতকারীর সাথে। গতদিন পড়ছি না সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি কেউ চাও, পছন্দ করো তোমাদের ভাইয়ের গোশত খাওয়া? তোমাদের মরা ভাইয়ের পচা গোশত খাওয়া পছন্দ করো নাকি? আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, ওরা তো তারা ইয়াকুলুনা লুহুমান নাস, ওরা মানুষের গোশত খাইতো, ওয়া ইয়াকাউনা আরাজাহুম, এবং নিজের মুখ থেকে মানুষের সম্মান বমি করে দিত, নিজের মুখ দিয়ে মানুষের সম্মান বমি করে দিত। মানে কি? অন্যের ছিদ্র অন্বেষণ করতেই হবে, ওকে সমাজে ন্যাংটা করতেই হবে। কি লাভ আপনার? লাভটা কি? আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাচ্ছে। একটু বলতে একবার না, হায়া হয় না, লজ্জা হয় না কেন? আপনি যখন অন্যের গীবত করতে যান, ওই কি আপনার গীবত করতে ছাড়বে নাকি? ও তো খুঁজে খুঁজে আপনার ঘরের ভিতরে কি পাপ আছে সেটাও বের করে দেবে। কি বলেন আপনারা? তওবা করেন, ইস্তিগফার করেন, আর কখনো কোনো মুসলমানের ঘর থেকে, আর কখনো কোনো মুসলমানের ঘরের কথা, আর কখনো কোনো মুসলমানের চরিত্রে দোষ আপনার মুখ থেকে যেন অন্যের বাড়িতে না যায়, অন্যের কানে না যায়। আপনি তওবা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন মানুষ সমাজে হয় নাকি? আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ আপনাকে একটা ঠোঁট দিয়েছে, আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছে। এই জিহ্বা এবং ঠোঁট ওয়ালিসানুকা রাতমুল লিযিকরিল্লাহ, এটা সম্পূর্ণরূপে আল্লাহ দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, অন্যের দোষ চর্চা রূপ চর্চা ইত্যাদি করার জন্য নয়। আল্লাহ আমাদেরকে এই মহা পাপ থেকে রক্ষা করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, মানুষকে আমি দিয়েছি ভালো এবং মন্দ গ্রহণ করার দুটা রাস্তা। দেখেন আল্লাহ তাআলা একই কথা বলছেন সূরা জুমারের 29 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন কুল আল হাক্কু মির রাব্বিক, হে নবী আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে সত্য প্রকাশিত। কোরআন আল্লাহ দিয়েছেন, এটা কি প্রকাশ্য না গোপন? বলেন প্রকাশ্য না গোপন? এখানে চোখ বুলা নেই, পাওয়া যায় এখানে কি আছে, কি আদেশ আর কি নিষেধ। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় এটা প্রতি ঈমান আনুক, আর যার ইচ্ছা হয় এটাকে কুফরি করুক। তার মানে ইবাদত করা না করা ওই আয়াত থেকে যা সাবেত হয় সেটা হলো আপনার নিজের রুচির ব্যাপার। কার ব্যাপার? রুচির ব্যাপার। এই রুচি যদি আপনার ভালো হয় পুরস্কৃত হবেন, আর রুচি যদি খারাপ হয় জাহান্নামে যাবেন। দ্যাট ইজ সিম্পল, খুবই সাধারণ কথা। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম আল্লাহ তাআলা নিজের জীবন সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা তারিকের ভিতরে বলছেন ফাল ইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা, মানুষের চিন্তা করা উচিত তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষ কিভাবে চিন্তা করবে আল্লাহ তাআলা তার একটা উসুল দিয়েছেন। রব্বুল আলামিন সূরা নাহলের আয়াতে বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। স্মরণ করো মানুষ, আখরাজাকুম, ওই আল্লাহ তোমাদেরকে বের করেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ থেকে, পেট থেকে। যারা ঝিমাচ্ছেন একটু নড়ে বসেন, বলেন আল্লাহু আকবার। একটু নড়েন, সারা জীবন ঘুমান খালি।
কেউ ঘুমাবেন না। আমার দিকে তাকান, এক বাক্যে তাকাবেন, আমি কিভাবে ঠোঁট নড়ে সেটা দেখবেন। কেউ ঘুমাবেন না। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি কিভাবে? লা তা'লামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো, কি কাজ তোমার, পৃথিবীতে গিয়ে কি করবে, কে তোমার বাবা হবে, কে মা হবে, কে তোমার সন্তান হবে, কোথায় ঘর হবে, কোথায় মরবে, কোথায় বাঁচবে, কিছুই তুমি জানতে না। আমি এই অবস্থায় তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করেছি। একটু চিন্তা করো। এরপরে আমি আল্লাহ বিশেষভাবে তোমাকে তিনটা রহমত দিয়েছি, তিনটা নিয়ামত দিয়েছি। তোমাদেরকে সামা, শ্রবণ শক্তি দিয়েছি, আবসারা, দৃষ্টি শক্তি দিয়েছি, আফইদা, তোমাকে তোমার অন্তর শক্তি, বিবেক শক্তি দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তুমি তোমার রবের শুকরিয়া আদায় করতে পারো। বলেন, আল্লাহ মায়ের পেট থেকে বের করে ইমিডিয়েট তিনটা শক্তি আমাদেরকে দিয়েছেন, তিনটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সে তিনটা কি কি বলেন? কি? এক, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, আর হৃদয়ঙ্গম শক্তি। সূরা আনআমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ভালো করে আয়াতটার অনুবাদ শোনেন। আমি অধিকাংশ মানুষকে দিয়ে জাহান্নাম পুরাবো। কেন পুরাবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি যে অন্তর দিয়েছিলাম এটা অনুধাবন করার জন্য, কিন্তু তারা ভালোটা অনুধাবন করে নাই, যে কারণে গ্রহণ করে নাই। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, তারা শুনতে পারতো, ভালোটা শোনে নাই, এই জন্য ভালোটা গ্রহণ করে নাই। ওয়া লাহুম, তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, তারা দেখতে পারতো ভালোটা কিন্তু দেখে নাই, তাই তারা গ্রহণ করে নাই। উলাইকা কাল আনআম, এরা পশু না, না, বাল হুম আযাল, বরং পশুর চেয়ে নোংরা। ওরা গরু, এরা শুয়োর, এরা বাদর। না, না, গরু, শুয়োর, বাদরেরও একটা ইজ্জত আছে। এই তিনটা উপাদান যখন তোর মানুষের কাজ করে না, তখন এটা গরু নয়, বরং তার চেয়েও খারাপ। শুয়োর নয়, বরং তার চেয়েও খারাপ। এরা বাদর নয়, বরং তার চেয়েও খারাপ। কুত্তা নয়, বরং তার চেয়েও খারাপ। বলেন, কয়টা ইন্দ্রিয় যখন কাজ করে না তখন এরা খারাপ পশুর চেয়েও? এক, শ্রবণ শক্তি যখন কাজ করে না, ওই তাইরে নাইরে শুনতে যায়, ওর শ্রবণে ঢোকে না হুজুর কি বললো। দুই, আল্লাহ চোখ দিয়েছে, সবটাই দেখতে পারে, বিবেক বিচার করার জন্য আল্লাহ কল দিয়েছে, বিবেক বিচার করতে পারে, তার সুযোগ ছিল ভালোটা গ্রহণ করা, দেখে শুনে বুঝে, কিন্তু সেটা করে নাই। আল্লাহ এজন্যই বলছে, ও পশুর চেয়েও নোংরা, বালহুম আযাল, পশুর চেয়েও খারাপ, উলাইকা হুমুল গাফিলুন, ও চির বঞ্চিত মানুষ, ও চির নোংরা, ও একেবারে অসফল গ্রাম, ও জাহান্নামে যাবে, ওই জন্যই ওকে সৃষ্টি করছে। সম্মানিত হাজিরিন, এমন কুলাঙ্গার বের হয়েছে, মেসিকে বলছে আব্বা। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখছেন না কত তাই? মেসি নাকি ওর আব্বা। চিন্তা করি, আল্লাহ, আমরা মুসলমান দাবি করি, কিন্তু এত পরিমাণ ইহুদি খ্রিস্টানের যারা সন্তান এই দেশে আছে, এটা কল্পনা করে বুঝতে পাইনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত হাজিরিন, তোর বিবেক নাই, কি নাই? বিবেক নাই। আবার এই ব্রাজিল হারলো কেন? বাংলাদেশে মৃত্যুর অভাব নাই, মরে না, হঠাৎ করে ফ্যানের সাথে ফাঁস দিয়া নাই, মারা গেল, বিষ খেয়ে মারা গেল। হঠাৎ হঠাৎ দেখবেন জ্যান্ত ছেলেগুলো, মেয়েগুলো ঘরে ঢুকে দরজা দিয়েছে, আর পরের দিন সকালবেলা বাবা মা হাউ মাউ, কি ঘটনা নাই, ওটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লাশের উপরে যদি খালি অত্যাচার করার বিধান থাকতো, তাহলে আমি ফতোয়া দিতাম, ও তো মরছে, এবার গোটা গ্রামবাসীকে ওইটা মাথায় লাথি মারো। কিন্তু এই জুলুমটা করার অবকাশ নাই। আমাদের এলাকায় গতকাল মসজিদের ইমাম, মুয়াজ্জিন
এক মাদ্রাসার শিক্ষক। আহারে, মাদ্রাসা পড়াইছেও সারাদিন, নতুন বউ ঘরে রেখে আগের রাতে বিয়ে করে আনছে, পরের রাতেই সন্ধ্যার দিকে এশার নামাজ পড়ার জন্য মসজিদেও ঢুকছে। মসজিদ থেকে সবাই বের হয়ে গেছে, মুয়াজ্জিনকে নাকি বলছে যে দাদা আপনি যান, আমার শরীরটা একটু খারাপ, আমি পরে যাচ্ছি। ওই যে গেট লাগাইছে, ফ্যানের সকের খাটের সাথে দড়ি পেঁচাইয়া ওই জায়গায় ফাঁস নিয়ে দাঁড়িয়ে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ যে জীবনটা দিলেন, এই জীবনটা কি, এটা কি হেলা খেলা করার মতো? এই জীবনটা আপনার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আমানত। এটাকে আপনি আমি চাইলেই হেলা করে শেষ করে দিতে পারি না। সহিহুল বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে বাবু কাতিলুন নফস, বাবু মা জাআ ফি কাতিলুন নফস, যে নিজেকে হত্যা করে এই মর্মে একটা বাব এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস বলেছেন, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াখনুকু নাফসাহু ইয়াখনুকুহা ফিন নার, কোন মানুষ যদি নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জাহান্নামের আগুনে তাকে বারবার ফাঁসে চড়ানো হবে। কোন মানুষ যদি নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জাহান্নামের আগুনে তাকে বারবার ফাঁসিতে চড়ানো হবে। এরপরে রাসূল বলছেন ওয়াল্লাযী ইয়াতউনুহা ফিন্নার, আর কেউ যদি নিজেকে কোনো কিছু দিয়ে আঘাত করে হত্যা করে তাহলে ওই সমপরিমাণ আঘাত তাকে জাহান্নামের আগুনে বারবার করা হবে। এর আগে সহিহ মুসলিম, ওখানে হাদিস দেখেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 185 নম্বর হাদিস যেটা, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলছেন। কেউ যদি নিজেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে আল্লাহ তাআলা কিয়ামতে চিরস্থায়ী জাহান্নামে তাকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করবেন, এটাই তার শাস্তি। কেউ যদি বিষ পানে নিজেকে হত্যা করে আল্লাহ জাহান্নামের বিষ তাকে বারবার খাওয়াবেন, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে সেখানে না বাঁচবে আর না মরবে। তাহলে কেউ যদি ফাঁসে লটকায় জীবন শেষ করে, বিষ পান করে যদি জীবন শেষ করে, আবার যদি কোনো ছুরি দিয়ে নিজেকে আঘাত করে জীবন শেষ করে, এই তো মানুষ আত্মহত্যা করার উপকরণ। আবার মাঝে মাঝে কেউ নদীতে লাফ দেয়, আছে না নাই? সহিহ মুসলিমের 175 নম্বর হাদিসে এ কথাও আছে, কেউ যদি পাহাড় থেকে জমিনে লাফ দেয়, এই অবস্থায় মৃত্যুবরণ করে, জাহান্নামের বড় বড় পাহাড়ে তাকে উঠাইয়া আল্লাহ তাআলা ওই বারবার লাফ দেওয়াতেই থাকবেন। এই আযাব তার উপরে বারবার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। পৃথিবীর মানুষ আমরা আসলে বুঝি না যে জীবন যাওয়ার কষ্ট কতটা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে কি কেউ হত্যা করছে? তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন না, বরং আয়েশা রাদিয়াল্লাহর কোলের উপরে, উরুর উপরে মাথা রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী যেই মুহূর্তে মারা গেলেন, আমি তো ভাগ্যবান, আল্লাহর নবীর সাথে ওনার মুখের শেষ লালাটুকু আমার লালার সাথে একত্রিত হয়েছে। আমি তো ভাগ্যবান, এই কথা বলে যে আল্লাহর নবী আমার উরুর উপরে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করছেন, অবাধ মোবারক গ্রহণ করছেন, তখন বারবার বলছেন আলা ইন্না লিল মাউতি সাকরা, আলা ইন্না লিল মাউতি সাকরা, আলা ইন্না লিল মাউতি সাকরা। হে আমার সাহাবীরা, আমার উম্মত, তোমরা জেনে রাখো, মৃত্যুতে যন্ত্রণা আছে, মৃত্যুতে যন্ত্রণা আছে, মৃত্যুতে যন্ত্রণা আছে। আল্লাহর নবী এইভাবে 3 বার বলেছেন মৃত্যুতে যন্ত্রণা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর এই স্বাভাবিক অফাত গ্রহণ, তিনি বারবার ঘেমে যাচ্ছেন, মূর্ছা যাচ্ছেন, আবার জেগে উঠছেন, আবার ঘেমে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার জেগে উঠছেন, বারবার বলছেন মৃত্যুতে যন্ত্রণা আছে। আল হাকমি বিরাফিকাল আলা, ও আল্লাহ তুমি আমার পরম বন্ধু, তুমি তোমার সাথে আমাকে একত্রিত করো, তোমার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। আল্লাহু আকবার। যে নবী বলছেন মৃত্যুতে যন্ত্রণা আছে, আর যেটা নিজের জীবনটা ধ্বংস করে দিল, তাহলে এই কতটা যন্ত্রণা মৃত্যুবরণ করেছে, আপনার কি বোধগম্য হয়? সেই যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জাহান্নামের আগুনে তাকে বারবার 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 দেবেন। এবার আসেন, ওই যে ইমামের কথা বলছি,
আমিও জানি আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমাদের মাদ্রাসায় পড়তো, একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের বাড়ির পাশের মসজিদের ইমাম খতিব মেসির জন্য যে কুলাঙ্গারেরা জীবন দিল, নেইমারের জন্য যে কুলাঙ্গারেরা জীবন দিল, এদের মধ্যে অনেকে এমনও আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাদের পূর্বের জীবনের ইতিহাস ভালো। এই মানুষটা শেষ সময়ে যে এইভাবে মৃত্যুবরণ করলো, তো এই মানুষটার আমলের জিন্দেগি কি হবে, এই হিসাবটা কেমন, এ ব্যাপারে আমি আপনাদেরকে সহিহুল বুখারীর আরেকটা হাদিস শোনাই, যে হাদিসটি কিতাবুল বুখারীতে এসেছে 1362 নম্বর হাদিস। 1362 নম্বর কিতাবুল জানায়েজে 1362 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিন নাহানু ফিল জানাজাতি ফি বাকিল গারকাত, জান্নাতুল বাকির ভিতরে আমরা একদিন একটা জানাজাতে গেলাম। জান্নাতুল বাকির ভিতরে আমরা একদিন একটা জানাজাতে গেলাম। ফাআতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাআদা ওয়া কুদনা মাআহু ওয়া কাআদনা মাআহু। আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, জান্নাতুল বাকির ওই জায়গাটাতে আল্লাহর নবী বসে গেলেন, আমরাও বসে গেলাম। তখন আলী রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহর নবীর হাতে একটা আছে, একটা খঞ্জর টাইপের কিছু একটা আছে। ওয়াজালা ইয়ানকুতু, এই খঞ্জরটা দিয়ে তিনি জমিনে এইভাবে আন্দাজে দাগ কাটতেছেন। যখন কেউ গভীর চিন্তা নিয়ে জমিনে বসে থাকে, দেখবেন হাত দিয়ে এমনি দাগ আঁকে। দেখছেন আপনারা এটা? আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয়ে এইভাবে জমিনের উপরে বসলেন। সাহাবী বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমরাও নবীর চতুর্দিকে বসে গেলাম। তখন নবী বলছেন, সাহাবীরা শোনো, মা মিনকুম মিন আহাদিন ইল্লা কুতিবা লাহু মাকআদুন নার ওয়াল জান্নাহ, মাকআদুল জান্নাতি ওয়ান নার। তোমাদের মধ্যে এমন কেউ নাই যার জন্য জান্নাতে এবং জাহান্নামে জায়গা নির্দিষ্ট করা থাকে না। তোমাদের মধ্যে এমন কেউ নাই যার জন্য হয় তার জন্য জান্নাতে জায়গা আছে, অথবা তার জন্য জাহান্নামে জায়গা আছে। তার কারণ মানুষ যাওয়ার জায়গায় দুইটা, হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। এক সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আওয়ালা নাত্তাকিলু আলাইহা আও কিতাবানা, আল্লাহর নবী আমরা কি আমাদের লেখনির উপরে নির্ভরশীল হব না? ওয়া নাদাউল আমাল, আমরা কি আমল পরিত্যাগ করব না? আপনি তো বললেন কাউকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তার জন্য জাহান্নামে একটা জায়গা আছে। কাউকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তার জন্য একটা জায়গা জান্নাতে জায়গা আছে। তাহলে আমরা কি জন্য আমল করব? আমল তো ছেড়ে দিব। আমল ছেড়ে কি দেব না? আমরা কি আমাদের ভাগ্যের লিখনির উপরে নির্ভর করব না? আল্লাহর নবী বলছেন যে শোনো, ওয়া জালাল্লাহু মিনকুম মিনাস সাআদাতি ওয়া মিনাশ শাকাওয়াত, আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা কে সৌভাগ্যের অধিকারী হবে, কে মন্দ ভাগ্যের অধিকারী হবে সেটাও কিন্তু লিখে দিয়ে রাখছেন। সুতরাং ধৈর্য ধারণ করো। মনে রেখো, তোমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সাআদাত সৌভাগ্যের জন্য সৃষ্টি করেছেন, যার ভাগ্য প্রসন্ন করেই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সায়ুআসসারুনা লাহু আমালিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতি আমল সহজ করে দিবেন। আর ওয়াম্মা মানে শাকাওয়া, আর যাকে আল্লাহ দুর্ভাগ্য করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামী আমল তার জন্য করাটা সহজ করে দেবেন, যার কারণে সে জান্নাতে যাবে, যার কারণে এ জাহান্নামে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখেন পৃথিবীর জমিনে কোন মানুষ যদি জাহান্নামী কার্যক্রম করে, এই হাদিস থেকে তো বলে দেওয়া যায় ওটা জাহান্নামের জন্যই সৃষ্টি। কথা কি বোঝেন আপনারা? খালি বলতে যান, দেখেন আপনার মাথায় কয়টা লাঠি পড়ে। এত পরিমাণে মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যদি না আসে, তাহলে হাদিস বলছে কিসের জন্য সৃষ্টি হয়েছে? জান্নাতের জন্য। এখন ডিরেক্ট কি কাউকে জাহান্নামী বলা যাবে? এই হাদিসগুলো বোঝার জন্য আপনাকে অনেকটা পথ এগিয়ে যেতে হবে। আমরা ক্লাসে এই হাদিস নিয়ে হুজুরের সাথে ঝগড়া পর্যন্ত করছি। সমাধান তো আছে অবশ্যই, তবে আমি শর্টকাটে যা বলতে চাই, আল্লাহর নবী তিরমিজির ভিতরে আরেকটা হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মনে রেখো একজন মানুষের হিসাব হবে
তার জীবনের শেষ আমল নিয়া, কি নিয়া? তার জীবনের শেষ আমল নিয়া। এই যে ইমাম মুয়াজ্জিন, এই যে মসজিদের খেদমত করলো এই ছেলেটা, এই যে ইমামতি করলো, এই যে মাদ্রাসায় খেদমত করলো, এই ছেলেটা গলায় ফাঁস দিয়ে মারা গেল, তার জীবনের শেষ আমলটা কি বলেন তো? তার জীবনের শেষ আমল কি? ফাঁস। তার জীবনের শেষ আমল হলো নিজের জীবনের উপরে সে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 146 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে আমার বান্দা, খবরদার নিজেদের নফসের উপরে জুলুম করো না, নিজেদের নফসগুলোকে নিজেরাই হত্যা করো না। মনে রেখো, তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে পাঠিয়েছেন, তিনি কিন্তু তোমার উপরে রহমশীল, তিনি তোমাকে দয়া করেন। তো ওই আল্লাহ যদি তোমাকে দয়া করেন, তুমি কেন নিজেকে দয়া দেখাও না? আত্মহত্যা মহাপাপ। তবে মনে রাখবেন, এই পাপ শিরক করার মতো গুনাহ নয়, এই পাপ কুফর করার মতো গুনাহ নয়। যারা কাফের হবে, যারা মুশরিক হবে, ও জাহান্নামে যাবে। ওয়াহুয়া দাখালান নার ওয়া ইউখাল্লাদু ফিহা, ও জাহান্নামে যাবে, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তবে যে মানুষটা আজকে আত্মহত্যা করলো, নিশ্চয় সে বড় পাপ করেছে, এটা বড় পাপ। ওয়াহুয়া ইয়াদখুলুন নার, সে জাহান্নামে যাবে। ওয়ালাম ইউখাল্লাদ ফিন নার ইন ইয়াকুনু মুমিনান আও ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এমনটাই আমি দেখেছি। সহিহুল বুখারীর হাদিসের এই ব্যাখ্যায় ওইটা দেয়া আছে যে কোন মানুষ যদি আত্মহত্যা করে, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। তবে এই আত্মহত্যা পরিমাণ শাস্তি সে জাহান্নামে ভোগ করার পরে যদি মনের ভিতরে ঈমান থাকে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি এটা বলে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটার একটা ভুল ব্যাখ্যাও আমাদের সমাজে আছে। আমরা আগামী দিন ঈমানের ব্যাখ্যায় এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এরকম ঈমান হওয়ার, ঈমানদার হওয়ার শর্তে সে পরবর্তীতে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে, ওয়াল্লাহু আলাম। তবে আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? এটা কবিরা গুনাহ, এটা বড় গুনাহ, এটা মহা গুনাহ। এটার মাধ্যমে নিজের উপরে জুলুম করা হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ বারাদানি আব্দি, আমার বান্দা খুব তড়িঘড়ি করেছে নিজের জীবন ধ্বংস করার জন্য। আদখালতুহুন নারা, আমি তাকে জাহান্নামে দেব। কোথায় দেব? আমি তাকে জাহান্নামে দেব। আর আগের হাদিসগুলো যেই পদ্ধতিতে মরবে, ওই পদ্ধতি আল্লাহ তাআলা তার উপরে বারবার বারবার তাকরার করাবেন, পুনরাবৃত্তি করাবেন। এবার আসেন, যারা ফাঁসে লটকিয়ে মরে, যারা ফাঁসে লটকে মরে, বিষ পান করে মারা যায়, আত্মহত্যা করে, নদীতে ডুবে মরে, ইচ্ছাকৃতভাবে নিজের জীবন যে নষ্ট করে। তবে একটি বিষয় আপনার মনে রাখতে হবে, যে ছেলেটা গতকাল ফাঁস দিল, ওই ছেলেটা যদি ওই দিন বাড়িতে ঘুমিয়ে থাকতো তবুও মরত। তার কারণ লা ইয়ামুতুর রাজুল হাত্তা তাস্তাকমিলা রিজকা, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মরে না যতক্ষণ পৃথিবীর জমিনে তার রিজিক পূর্ণতা না পায়, রিজিক শেষ হয়ে না যায়। ও রিজিক শেষ, ওকে মরতেই হবে। তো এখন নিজে মরার সিদ্ধান্ত যেহেতু নিছে, শাস্তি এই জন্য হবে। কথা বুঝেছেন আপনারা? এবার এই যে ব্যক্তিটা মারা গেল, মুসলমান, ও নামাজি ছিল, ও কালিমা পড়েছে, ও যাকাত দেয়, কিন্তু কোন একটা ডিপ্রেশনের কারণে নিজের প্রতি জুলুম করে মারা গেছে। এবার আমরা জানাজাটা তার করব নাকি করব না, এই ব্যাপারে তিনটা মত আছে। কয়টা? তিনটা মত আছে। সহিহ ফিকহুস সুন্নাহ প্রথম নম্বর খণ্ড 577 এবং 71 নম্বর পৃষ্ঠায় এই তিনটা মত ঘুরে ফিরে আসছে। ওলামায়ে কেরাম বলছেন, প্রথমত ইমাম হাসান আল বসরি এই সহ ইমাম মালিক রাহমাহুল্লাহ, ওনারা বলছেন লাম ইউসাল্লা আলাইহি, যে ব্যক্তি নিজের উপরে জুলুম করে আত্মহত্যা করবে, ওর জানাজা পড়া হবে না। কেন পড়া হবে না? তার কারণ আল্লাহ নবীর কাছে এক সাহাবীর এই আত্মহত্যার ব্যাপারে খবর আনা আছে, বিরাজুলিন কাতালা নাফসাহু ফালাম ইউসাল্লি আলাইহি। এই হাদিসটি আসছে মুসলিমের 978 নম্বর হাদিস।
যে আল্লাহর নবীর কাছে এক ব্যক্তির খবর আনা হলো যে আত্মহত্যা করছে, তো আল্লাহর নবী তার জানাজা আদায় করেন নাই। এই জন্য হাসান বসরি সহ আরো বেশ কয়েকজন, আউজাই এবং উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুমুল্লাহ আজমাইন, এনারা বলছেন যে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা করা জায়েজ হবে না, যেহেতু সহিহ মুসলিমের হাদিস একটা আছে 978 নম্বর হাদিস, এই মতটা ধরে থাকেন। এক। দুই, দ্বিতীয় আরেকটি মত আছে, ইউসাল্লা আলাইহি, জানাজা পড়তে হবে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক সহ হানাফি মাযহাবের সমস্ত মুহাক্কিক মুফতি এই ফতোয়া দিয়েছেন। ইমাম মালিক রাহমাহুল্লাহর একটি কওল এই পক্ষে আছে যে তার জানাজা আদায় করা হবে, ওয়া হুজ্জাতু, এবং তারা একটা দলিল দিয়েছেন যে হাদিসটি একটু আগে পেশ করলাম যে রাসূল সাল্লাল্লাহু তার জানাজা পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু এমনই ভাবে আরো এক ব্যক্তির জানাজা পড়েন নাই, এক মাঠে জানাজার জন্য গেছেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাহু দাইনুন, হে সাহাবীরা তোমরা মনে রেখো, তোমরা বলো তো এই যে লাশটা, এই লাশটার কি ঋণ আছে? ঋণ, কথা কি বুঝতেছেন? এই লাশের কি ঋণ আছে? তো সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঋণ আছে। আল্লাহর নবী বলছেন তো ঋণ পরিশোধ করার মতো সম্পদ আছে? লা ইয়া রাসূলুল্লাহ, তার ঋণ পরিশোধ করার মতো সম্পদ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, ইন্নী যাহিবুন, আমি গেলাম। তা আল্লাহর নবী তো ওই ব্যক্তির জানাজা পড়েন নাই। এই শিক্ষাটা মাথায় রাখেন, ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করিয়েন না, ঋণ পরিশোধ করে মৃত্যুবরণ করেন। তার কারণ আল্লাহর নবীর সুন্নাহ যদি আমাকে মানতেই হয়, তাহলে আমার কানে এই কথা আসলে আপনার ইমাম আমি, আপনি আমাকে শ্রদ্ধা করেন, আমাকে ভালোবাসেন, আমি আপনার জানাজা পড়াবো না। এবং আমার জন্য এইটাই দায়িত্ব। অন্যরা পড়বে, আপনার সাথী ভাইরা পড়বে, কিন্তু আমি ইমাম পড়াবো না। তার কারণ আমার কাছে সবচেয়ে বেশি হক মনে হয় এটা যে আল্লাহর নবীর নেতৃত্বশীল হওয়ার কারণে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ার নেই, যেহেতু এটা পরিশোধ করার তার সামর্থ্য নেই। এখন আল্লাহ কিভাবে তার হিসাব দিবেন আল্লাহ ভালো জানেন। সম্মানিত হাজিরিন, তো এনারা এই যুক্তি দিয়েছেন যে পরবর্তীতে সাহাবীগণ যেহেতু ঋণগ্রস্ত ব্যক্তির সালাত আদায় করছে, আল্লাহর নবী এই কাতিলুন নাফস, আত্মহত্যাকারী ব্যক্তির সালাত আদায় করেন নাই, কিন্তু অন্যেরা আদায় করছে, তাই তার জানাজা আদায় করা যাবে। এটা একটা যুক্তি। কথা বুঝতে পেরেছেন? ইমাম মালিক রাহমাহুল্লাহ সহ আর একজন, তেনারা আরেকটি মত দিয়েছেন যে ইউসাল্লুল উমুমা, সাধারণ মানুষেরা ওই ব্যক্তির জানাজা পড়বে, ওয়া ইয়াতরুকুল ফুদলা ওয়াল হুক্কামা মিনহু, এবং তার থাকে মর্যাদাশীল ব্যক্তিগণ যারা, সমাজের আমির উমারা যারা, আলেম ওলামা যারা, সালিহিন যারা, তারা ওই জানাজায় যাবে না। এই ব্যক্তিটার জানাজায় কারা যাবে না? সাধারণ মানুষ যাবে, ইমাম যাবে না, মুয়াজ্জিন যাবে না, মসজিদের সভাপতি যাবে না, সেক্রেটারি যাবে না, এরকম নেতৃত্বশীল যারা, চেয়ারম্যান যাবে না, মেম্বার যাবে না, ইসলামী রাষ্ট্রের সরকার যাবে না। এবং এই মতটাকে ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন হাযা আসা ওয়া আহাক্কা, এটাই হলো সবচেয়ে গ্রহণযোগ্য এবং উত্তম মত। কেন? যদি সমাজের নেতৃস্থানীয় মানুষেরা কাতিলুন নাফস, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজাতে যায়, তাহলে অন্য মানুষও সামান্য ডিপ্রেশনে আত্মহত্যা করবে, আর বলবে কি আর হয়েছে, সবাই তো আমার জানাজা পড়ছে, সবাই কান্নাকাটি করে দোয়া করবে আল্লাহ আমাকে মাফ করে দেবে। এরকম টেন্ডেন্সি তৈরি হতে পারে। তাই অন্যদেরকে সতর্ক সাবধান করার জন্য নেতৃস্থানীয় সালিহিন এবং আইম্মা যারা, আইম্মাতুদ দ্বীন যারা, দ্বীনের ইমাম যারা, তারা ওই জানাজায় যাইতে পারবে না। এবং এই মতটাকে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি গ্রহণযোগ্য মত মনে করেছেন। আল্লাহু আলাম। সম্মানিত ভাইরা, আসুন আমরা আমাদের নিজেদের উপরে যত্নশীল হব। সামান্য কারণে আমরা ঢলে পড়বো না, সামান্য কারণে আল্লাহ দেওয়া অপরন্ত নিয়ামত সদৃশ এই জীবনকে, এটার উপরে আমরা অত্যাচার করব না। নিজেরাই এই শেষ আমল করে জাহান্নামে যাইতে কেউ রাজি হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যার মতো এই মহাপাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره